দিল্লি বিস্ফোরণ কাণ্ডের একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জানা যাচ্ছে সাধারণতন্ত্র দিবসেই বিস্ফোরণের পরিকল্পনা ছিল আততায়ীদের, আর সেজন্য লালকেল্লায় রেকিও করে তারা। এছাড়াও এই বছরের দিওয়ালিতে নাকি জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটানোর মতলব ছিল তাদের, যদিও তা কার্যকর করা যায়নি। তদন্তে উঠে এসেছে মূলত ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে। জম্মু এবং কাশ্মীরের পুলিশ একে বলছে হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম। তারই মধ্যে দিল্লির সুলতানপুরি গ্যাংয়ের মাস্টারমাইন্ড সহ 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে খড়গপুর জিআরপি। খড়গপুর জিআরপির শালিমার থানা গত বুধবার সাঁতরাগাছি স্টেশনে ওই 3 জনকে গ্রেপ্তার করে, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের নাম রণবীর সিং, আজমের সিং এবং মুকেশ। তাদের কাছ থেকে কিছু পরিমাণ সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত 3 জন দিল্লির সুলতানপুরের বাসিন্দা। গ্যাংয়ের নাম সুলতানপুরি গ্যাং। এরা দিল্লি থেকে ফ্লাইটে চেপে বিভিন্ন শহরে ধর্মীয় অনুষ্ঠানের সময় যায়। রেল স্টেশন, বাসস্ট্যান্ডের মতো ভিড় জায়গাগুলোকে আগে থেকে রেকি করে নেয়, আর সেখানে মূলত বৃদ্ধা মহিলাদের টার্গেট করে দলটি। 5-6 জন মিলেমিশে যায়, আর তারপর ব্যাগ থেকে টাকা পয়সা, মূলত সোনার গয়না চুরি করে এরা। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের এসআরপি দেবশ্রী সান্যাল কি বলছেন, শুনবো তার কথা। পরশুদিন রাত্রিবেলাতে সাঁতরাগাছি রেল স্টেশনে যখন আমাদের শালিমার জিআরপি থানার পুলিশ কর্মীরা তল্লাশি চালাচ্ছিল, তখন সাঁতরাগাছি রেল স্টেশনের 6 এবং 7 নম্বর প্ল্যাটফর্মে 3 জন মানুষকে দেখা যায়, যাদের কাছ থেকে কিছু সোনার জিনিস উদ্ধার করা হয়, যার কোনো ভ্যালিড ডকুমেন্ট বা কোনো সদুত্তর পুলিশের প্রশ্নোত্তরে তারা দিতে পারেন। তারপরে তাদের যখন শালিমার থানার অন্তর্গত সাঁতরাগাছি যে জিআরপি ইনভেস্টিগেশন সেন্টার আছে সেখানে নিয়ে আসা হয়, দেখা যায় যে তাদের মধ্যে একজন হচ্ছেন রণবীর সিং, একজন আজমের সিং এবং একজন মুকেশ। এরা 3 জনই হচ্ছেন ওয়েস্ট দিল্লির সুলতানপুরের অধিবাসী। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা সানসি গ্যাং অথবা হরিয়ানা গ্যাং বা সুলতানপুরি গ্যাং নামে ভারত জুড়ে যে ক্রিমিনালরা আছেন তাদেরই সদস্য। এদের মধ্যে রণবীর সিং হচ্ছেন এই সুলতানপুরি গ্যাংয়ের মাস্টার মাইন্ড। তিনি 10 বছর আগে রাজস্থান, বম্বে, বান্দ্রা এবং অন্ধ্রপ্রদেশে অ্যারেস্ট হয়েছিলেন। উনি এখানে এসেছিলেন ক্রাইম করবার জন্য। এদের যেটা সব থেকে পিকুলিয়ারিটি, এদের কাছ থেকে কিন্তু আমরা ফোন পেয়েছি, কিন্তু এই ফোন যখন আমরা দেখলাম তখন দেখা গেল যে এরা কখনো কোনো নর্মাল কল কারোর সঙ্গে করে না। এরা এদের পরিজন বা এদের যারা সহযোগী আছেন তাদের সঙ্গে যখন কথোপকথন করেন, পুরোটাই কিন্তু এনারা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে করেন। এদের কাছ থেকে আমরা কিছু জাল আধার কার্ড উদ্ধার করেছি, যেখানে ওনারা ওনাদের নাম অন্য কিছু বলে চালাবার চেষ্টা করছিলেন। এরা জিজ্ঞাসাবাদে আরো বলে এরা সাধারণত ভিড় যেখানে থাকে, ক্রাউডেড এরিয়া লাইক টেম্পলস, মন্দির, মসজিদ, অথবা যখন কোনো মেলা হয় এরকম জায়গায়, ক্রাউডেড বাস স্ট্যান্ড, মেট্রো স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশন, অথবা হয়তো যেগুলোতে খুব ভিড় হয় এরকম কোনো দূরপাল্লার গাড়ি, দূরপাল্লার ট্রেন, এরকম জায়গাগুলোতে ওনারা ক্রাইম করে থাকেন। ওনারা আরও জানিয়েছেন যে জেনারেলি ওনারা যেটা করে থাকেন, ওনারা নিয়ার বাই এয়ারপোর্টটাকে অ্যাভেল করেন। কলকাতা এয়ারপোর্ট অথবা ভুবনেশ্বর এয়ারপোর্টে ওনারা ডিবোর্ড করেন, সেখান থেকে বাসের মাধ্যমে অথবা ট্রেন পথে ওনারা ওনাদের গন্তব্য স্টেশনে পৌঁছান এবং সেখানে ওনারা ফিক্স করেন, টার্গেট ফিক্স আপ করেন এবং তাদেরকে পিছু করেন এবং তাদের থেকে গোল্ড অর্নামেন্ট বেসিক্যালি অথবা টাকা পয়সা যা থাকে সেগুলো ওনারা। এই নিয়ে আমাদের কালিক বৈদ্যনাথ ঝাড় রিপোর্ট দেখাবো। দিল্লি সুলতানপুরি গ্যাং গ্রেপ্তার করা হয়েছে হাওড়া সাঁতরাগাছি স্টেশন থেকে। শালিমার জিআরপির আধিকারিকরা এই 3 জনকে গ্রেপ্তার করেন। তার মধ্যে মাস্টার মাইন্ড সহ 3 জন রয়েছে। তাদের নাম হচ্ছে রণবীর সিং, মুকেশ সিং ও আজমের সিং। তারা মূলত ফ্লাইটে করে চেপে বিভিন্ন যে স্টেট রয়েছে সেখানে তারা যাতায়াত করত।
বেশিরভাগ ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় সময় যেটা থাকতে সেইখানে, আর সেইখানে গিয়ে তারা প্রথমে বড় বড় দামি হোটেলে থাকতো, বসবাস করতো, ও সেইখান থেকে যে এলাকার মধ্যে কাছাকাছি যে ধর্মীয় অনুষ্ঠান রয়েছে সেই ধর্মীয় জায়গাগুলোর রেকি করতো তারা। কয়েকদিন ধরে রেকি করার পর সেইখানে ভিড়ের সময় মিলেমিশে যেত ও মূলত যে মহিলারা বৃদ্ধ রয়েছেন বা বয়স্ক রয়েছেন তাদেরকে তারা টার্গেট করতো। ভিড়ের মধ্যে মিলেমিশে তাদের ব্যাগ থেকে টাকা পয়সা ও বেশিরভাগ তারা সোনার গয়না সেইখান থেকে বের করে চম্পট দিত। এই ধরনের ঘটনা তারা বেশ কয়েকটি স্টেট, মহারাষ্ট্র, মুম্বাই, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কলকাতা সহ একাধিক জায়গা তারা করেছে। এর পাশাপাশি ট্রেনের যে রয়েছে তারা চুরির ঘটনা কয়েকবার গ্রেপ্তার হয়েছে, তাদেরকে জেলও হয়েছিল, কিন্তু এই ঘটনা তারা বাদ দেয়নি। এদের সুলতানপুরি গ্যাং নামে পরিচিত রয়েছে। তারা তিনজনে দিল্লি সুলতানপুরের বাসিন্দা, আর সেইখান থেকে তারা বিভিন্ন সময় ফ্লাইটে চেপে বিভিন্ন জায়গায় যাতায়াত করে মানুষকে টার্গেট করত। এই খবর তাদের কাছে ছিল, যদিও বলা যেতে পারে যে দিল্লির যে বোমা বিস্ফোরণ হয়েছে তারপর থেকে যে নিরাপত্তা রয়েছে বিভিন্ন জায়গায়, সেই নিরাপত্তা জেরে যখন শালিমার জিআরপি আধিকারিকরা সাঁতরাগাছি স্টেশনের কাছে তারা তদন্ত করছিলেন, নাকা চেকিং চালাচ্ছিলেন, তল্লাশি করছিলেন, সেই সময় এই তিনজনকে ধরে ফেলা হয় ও তাদের কাছ থেকে বেশ কিছু পরিমাণ সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। যে এসআরপি খড়গপুর রয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে এই ধরনের তাদের কাছে কিছুটা আগাম খবরও ছিল, পাশাপাশি যে নাকা চেকিং করা হচ্ছে দিল্লির ঘটনার পর, সেই ঘটনার সময় এই তিনজনকে সন্দেহ অবস্থা দেখতে পেয়ে যখন আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন তাদেরকে প্রথমে আটক করে নিয়ে আসা হয় ও তাকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে বেশ কিছু পরিমাণের সোনা গয়না উদ্ধার হয়েছে। যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা খুলে বলে, আর সেইখান থেকে প্রকাশ্যে জানা যায় যে তারা বিভিন্ন যে স্টেট রয়েছে ভারতবর্ষের তারা ফ্লাইটে করে যেত ও হোটেলে থাকতো, সেইখান থেকে বেশ কয়েকদিন তারা রেকি করতো। সেই ধর্মীয় যে অনুষ্ঠান হচ্ছে বা যে ধর্মীয় এলাকা রয়েছে সেখানে ভিড়ভাড় কীরকম হয়, কোন মানুষকে টার্গেট করা তাদের সহজ হবে, কিভাবে তারা টার্গেট করবে, সেই সব পরিকল্পনা করার পর তারা সেই ঘটনা আঞ্জাম দিত ও ভিড়ে মিলেমিশে সেইখান থেকে চম্পট দিয়ে তারা আবার ফ্লাইটে টিকিট কেটে তারা নিজের দিল্লি সুলতানপুরি চলে যেত। এই সুলতানপুরি গ্যাংকে এর আগেও বেশ কয়েকটি স্টেট ধরেছে বা তাদেরকে শাস্তিও দেওয়া হয়েছে, কিন্তু তারা এই ধরনের ঘটনা থেকে বাজ আসেনি। শালিমার জিআরপির আধিকারিকরা সাঁতরাগাছি স্টেশনে নাকা চেকিং তল্লাশি চালানোর সময় তাদেরকে গ্রেপ্তার করেছে ও তাদের 11 দিনে পুলিশ হেফাজতে নেওয়ার পর তাদেরকে আরও তদন্ত করে তথ্য জানার চেষ্টা করছে যে তারা কোন ধরনের কিভাবে তারা এই ঘটনাগুলো ঘটাতো বা কোথায় কোথায় ঘটিয়েছে, এদের সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে। বলা যেতে পারে দিল্লি যে বিস্ফোরণ হয়েছে তারপর চারদিকে নাকা চেকিং চলছে, রেড অ্যালার্ট রয়েছে। সেই রেড অ্যালার্টের মধ্যে যখন নিরাপত্তা নিয়ে তল্লাশি চালাচ্ছেন সেই সময় এই গ্যাংকে হাতে নাতে ধরা পড়েছে। যদিও এই ঘটনার যে এসআরপি খড়গপুর রয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে তাদের এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ও আদালতে তোলার পর 11 দিনের পুলিশ হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরও তথ্য জানার জন্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।